এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাস্তু পুরুষের ছবি। কেমন? এই বাস্তু পুরুষ আমাদের সবার বিল্ডিং এ বর্তমান। কেমন? উনি সবসময় উল্টো করে আমাদের জমিতে বসবাস করেন। যেমন আমরা বলি না নর্থ ইস্ট, সবাই একটা জানি নর্থ ইস্ট নর্থ ইস্ট। এই নর্থ ইস্টে দেখো বাস্তু পুরুষের মাথা থাকে। কেমন? এই যে এখানে নর্থ ইস্ট লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ। তারপরে যখন আমি আস্তে আস্তে ডান দিকে ঘুরবো, এই কাঁধটা থাকে দেখো ইস্টের দিকে। আর কনুই আর হাঁটু থাকে হচ্ছে সাউথ ইস্টের দিকে। আর সাউথের দিকে থাকে হচ্ছে এই আমাদের এইটা, হাঁটুর পর থেকে পায়ের পাতা পর্যন্ত যে জায়গাটা, সেই জায়গাটা আমাদের এখানে এই জায়গাটা পাওয়া যায়। সাউথ ওয়েস্টে থাকে আমাদের পায়ের পাতাটা এবং গোড়ালিটা। ওয়েস্টে এগেইন আমাদের দেখো এই জায়গাটা, এই হাঁটু এবং গোড়ালি পর্যন্ত যেটা, এবং থাই। এখানেও কিন্তু এখানে সেম, সাউথেও কিন্তু থাই এর জায়গাটা আমরা এখানে পাই। নর্থ ওয়েস্টে থাকে আমার বাঁ হাতের কনুইটা এবং বাঁ হাঁটুটা। তাহলে পুরো বডিটা আমরা, কেন আমরা বলি যে বাস্তু আমাদের একটা লিভিং থিং হিসেবে আমরা মেনে থাকি? কারণ তোমরা দেখতে পাচ্ছ পুরো বডির শেপটা আমাদের বাস্তুতে বাস্তু পুরুষের মাধ্যমে এখানে কিন্তু দেখানো আছে। এবারে কেন বলা হয় যে নর্থ ইস্টে, নর্থে, ইস্টে এই সব জায়গায় আপনারা বাথরুম করবেন না বা ভারী কিছু রাখবেন না, বিশেষ করে নর্থ ইস্টে? কারণ নর্থ ইস্টেই হচ্ছে আমাদের বাস্তু পুরুষের মাথা। মাথা। কেমন? তাহলে এই মাথার জায়গাটাই যদি আমি ফাটিয়ে ফেলি, তাহলে সেই মানুষটা কোনো কিছু কাজ করতে পারবে? না। সাধারণ ধারণায় কি বলা হয়? এবং এই বাস্তু পুরুষের প্রতিটা বডিতে মর্মস্থান বলে কিছু পয়েন্ট আছে। সেই পয়েন্টগুলো আজকে তোমাদের সাথে আমি দেখাবো এবং আলোচনা করব। এবং এই ঘাড়ে এমন একটি হাড় আছে, বলে না আমাদের মানে আমাদের শরীরে ভগবান বর্তমান। সেই ভগবানকে আজকে আমরা জানবো, তিনি কোথায় আছেন, বিশেষ করে শিব। এটা মেডিকেল শাস্ত্রের মাধ্যমে প্রমাণিত যে এখানে এমন একটি হাড় আছে, সেই হাড়ের ওপর যদি কিছু আঘাত লাগে, তার কোনো ট্রিটমেন্ট আজ অব্দি পৃথিবীতে পাওয়া যায়নি। এমন, এটা গেল একটা পার্ট। যদি কেউ হাঁটু ইনজুরি হয়, মা হাঁটু, তাহলে কি বুঝতে হবে? আমার নর্থ ওয়েস্টের দিকে নিশ্চয়ই আমার বাস্তুর কোনো প্রবলেম আছে। পায়ের পাতায় যদি ইনজোর্ড হয়, তাহলে আমার কি আছে? সাউথ ওয়েস্টের দিকে আমার, অর্থাৎ দক্ষিণ পশ্চিম দিকে আমার বাস্তুর কোনো প্রবলেম আছে। আর যদি ডান কনুইতে আমার প্রবলেম হয়, তাহলে আমার সাউথ ইস্টের দিকে নিশ্চয়ই আমার বাস্তুর কিছু প্রবলেম আছে। আর যদি ইস্ট কাঁধে, ডান কাঁধে যদি কিছু প্রবলেম হয়, তাহলে সেটা আমার ইস্টের দিকে নিশ্চয়ই কিছু আমার বাস্তুতে প্রবলেমেটিক জোন কিছু তৈরি হয়েছে। সেই জায়গাটা যদি আমি মেরামত করে ফেলতে পারি, তাহলে আমার এই যে প্রবলেম গুলো আসছে বিভিন্ন শরীরে, সেইটা কিন্তু ধীরে ধীরে চলে যাবে। কেমন? এটা গেলে একটা ছোটখাটো মেডিকেলের পার্ট। এছাড়া এর ভেতরে আরো অনেক রকম কিছু আমরা দেখতে পাই। যেমন আমি বললাম মর্মস্থান। কেমন? নেক্সট স্লাইডে আমরা দেখব, দেখো এই যে পয়েন্ট গুলো দেওয়া আছে, লক্ষ্য করতে পারছো তোমরা? এখানে লেখা আছে দেখো মর্মস্থান। কেমন? এই মর্মস্থানগুলোতে, যেমন একদম টপে মাথার উপরে দেখো, এইখানে এই যে ব্রেনের পার্টটা আছে। নর্থ ইস্টে আমরা যদি বলি যে কোনো একটা পেরেকও পর্যন্ত আমরা যদি দেয়ালে ঠুকি, তাহলে সেখানেও কিন্তু খুব সাবধানে সবকিছু করতে হবে। কারণ হচ্ছে
যদি ভগবান হিসেবে দেখা হয় তাহলে বাস্তু পুরুষের মাথা। কেমন? তাহলে সেইখানটা আমরা খুব সাবধানে সবকিছু করব। আর নর্থ আর ইস্টের এইখান থেকে যদি আমি একটা দাগ টানি, তাহলে এই যে এরিয়াটা তৈরি হচ্ছে, এই জায়গাটায় আমার পড়ছে ঘাড়, মেরুদণ্ডের এই যে পার্টটা আছে, যেখানে আমার কার্সারটা নড়ছে দেখো, এই মেরুদণ্ডের এই জায়গাটায় একটা হাড় আছে, যেটার আকৃতি শিবলিঙ্গের মতো। কেমন? শিবলিঙ্গের মতো। এই শিবলিঙ্গ, যেটাকে ইংলিশে বলা হয়, তোমরা গুগল করো, আজকাল গুগলে সার্চ করে দেখে নেবে, মেডুলা অবলাঙ্গাটা। এই জায়গায় যদি কারো কোনোদিন কোনোভাবে চোট লেগে যায়, ভয়ঙ্কর আঘাত হলে মৃত্যু, আদারওয়াইজ প্যারালাইসিস হয়ে সারা জীবন তাকে বিছানায় পড়ে থাকতে হবে। স্যার একবার বলবেন নামটা। মেডুলা। মেডু মেডুলা অবলাঙ্গাটা, মেডুলা অবলাঙ্গাটা। কেমন? এটা গুগলে সার্চ করে দেখে নেবে। শিব মন্দিরে আমরা যখন যাই বাবাজি শিবের মাথায় জল চড়াতে, তখন আমাদের লক্ষ্য আমরা করি না। যারা ঠিক ঠিক ভাবে করতে পারবে, যাদের অরা ঠিক আছে, এনার্জি ঠিক আছে, তারা ফিল করবে এই যে এই জায়গাটায় ঘাড়ের পেছন দিকটায়, এটা ঠিক আছে, ঘাড়ের পেছন দিকটায় এই যে মেডুলা অবলাঙ্গাটা বলে যেই জায়গাটা পড়লাম, সেই জায়গাটা একটা ভাইব্রেশনের সৃষ্টি হয়। যাদের অরা ঠিক আছে তারা ঠিক সেই জায়গাটা টের পাবে। কারণ এই জায়গাটাই আমাদের দেহে শিবের অবস্থান, শিবজির অবস্থান। শিবলিঙ্গ কেন তৈরি হলো, বা তার কি, লিঙ্গটাই বা আমরা মনে হয় পুজো করি কেন, এর মধ্যেও অনেক কিছু সায়েন্স আছে। কেমন? অত বিস্তারিত আমি যাচ্ছি না, আমি যেহেতু এটা বাস্তু নিয়ে করছি বলে পরে কোনোদিন নয় একবার আলোচনা হবে। তো এই যে পয়েন্ট গুলো আমরা দেখতে পাচ্ছি, প্রতিটা পয়েন্ট হচ্ছে আমাদের বাস্তুতে মর্মস্থান হিসেবে দেখানো আছে। আর যদি এখানে কিছু প্রবলেম হয়, তাহলে এটাকে বলা হয় মর্মভেদন, অর্থাৎ আপনার বাস্তুতে হলে আপনার শরীরেও হয়। এই দুটো পয়েন্ট দেখতে পাচ্ছ, এগুলো কাঁধের পয়েন্ট। এখানে যদি পয়েন্ট হয়, কিছু প্রবলেম হয়, তাহলে সেগুলো তোমার স্পন্ডেলাইটিসের আকার হিসেবে দেখা দেবে। যেমন নর্থের দিকে আমি যদি কিছু ভারী অনেক দিন ধরে চাপিয়ে রাখি, তাহলে এই এফেক্টটা এই বাঁ দিকের কাঁধে আসবে আমার। ইস্টের দিকে রাখলে ডান দিকের কাঁধে আসবে। এইরকম ভাবে এই দেখো, এই যে পয়েন্ট গুলো দেখতে পাচ্ছ, এখানে হার্ট আছে, এখানে লাং আছে, ঠিক আছে, এই প্রত্যেক কটা বিন্দুতে বাস্তুতে যে কোনো জায়গায় যেই যেই পয়েন্টে কোনো কিছু আঘাত আসবে, কোনো কিছু প্রবলেম আসবে, তখনই আমাদের বডিতে সমস্ত প্রবলেম গুলো এইরকম ভাবে দেখা দেবে। কোমরের হাড় একদম শেষ এই জায়গাটায়, এটা সাউথ ওয়েস্টের কাছাকাছি আসছে। এই জায়গাটাকে বলা হয় ব্রহ্মস্থান। এটা আমাদের নাভির জায়গা। যদি এইখানটায় প্রবলেম হয়, তাহলে সেই বাড়িই তৈরি হবে না, বা তৈরি হতে হতে ভেঙে পড়ে যাবে, বা সরকার থেকে এসে সেই বাড়ি কোনো ডিসপুটের কারণে বন্ধ করে দেবে। প্রথম কথা, সেই বাড়ি যদি কেউ এখানে লিফট তৈরি করে জমিতে, তাহলে তার নিজের প্রবলেম, শরিকের প্রবলেম, ইত্যাদি নানা রকম প্রবলেম তার জীবনে, দৈহিক প্রবলেম, বিল্ডিং বন্ধ হয়ে যাওয়া ইত্যাদি বিভিন্ন রকম ইস্যু আসতে শুরু করবে। কেমন? এবং এই লাস্ট পয়েন্ট যেটা আছে এইখানে সাউথ ওয়েস্ট, এই সাউথ ওয়েস্ট আর নর্থ ইস্ট, এই দুটো পয়েন্ট কিন্তু আমাদের বাস্তুতে ভীষণ সেন্সিটিভ জায়গা। এই জায়গাতে আমি দেখবেন একটা কথা অনেক- বলবো? একটু আমি হেমাঙ্গিনী বলছিলাম। প্রায় শেষের দিকে আমি আচ্ছা একটু আচ্ছা, বলে ঠিক দিই। আছে। হুম। হুম। এই সাউথ ওয়েস্টের দিকে যদি আমরা কোনো বাথরুম করে থাকি,
বা যদি কোনো গর্ত হয়ে থাকে, অনেক দিন ধরে আছে, তার পায়ে চোট লাগার সম্ভাবনা 100%, অ্যাক্সিডেন্ট হওয়া। এটা আমি দেখেছি এবং এটা হয়েওছে। হুম, হ্যাঁ, এবারে কে কি বলবে বলো। স্যার যদি স্যার আমি হুম, বলছি বলো। বলছি যদি ধরুন মানে একটা জমি আগে ছিল, সেটা দুই ভাই ভাগ হয়ে গেল, এবার হ্যাঁ, দুটো ভাগ হয়ে গেল, তাহলে কি তার বাস্তু কি দুটোই পুরুষ হয়ে যাবে, নাকি একটাই বাস্তু পুরুষ থাকবে? যে যেখানে থাকবে তার তার বাস্তু, একটা না দুটো হবে। আচ্ছা। আর বলছি তাহলে এতগুলো আমি চিত্রে দেখতে পাচ্ছি 18খানা মর্মস্থান, হুম, তাহলে এই এতগুলো জায়গা যদি ব্লকই হয়ে যায়, সে তাহলে ভারী কিছু বাড়িতে রাখবে কি করে? তার তো ভারী জিনিস থাকবেই বাড়িতে। সমস্ত কিছু রাখার জায়গা আছে, এগুলো পার্টিকুলার একটা পয়েন্ট, যেগুলো মর্মস্থান আমাদের দেহে চোট আনতে পারে, কেমন হুম। বিভিন্ন আঘাত আনতে পারে। এই জায়গা তো কিন্তু ভারী কিছু রাখতে পারবো না, তাহলে কোথায় রাখবো? পয়েন্ট। এগুলো জাস্ট এক একটা পয়েন্ট, এটা তো পুরো জায়গা নিয়ে নেই, এটা ছোট আচ্ছা। পার্টিকুলার ছোট একটা পয়েন্ট, এটা বিন্দু। আচ্ছা। কেমন, মানে আর আচ্ছা। সিঁড়ি আমরা ক্যালকুলেটিভ। কোথায় করতে পারি, বা আমরা সব থেকে আমাদের দেহে ভারী জিনিস কোথায় বহন করতে পারি? একটা ধরো বাজার থেকে কাঁধে। চালের বস্তা নিয়ে আসছি, কেউ আমায় হেল্প করার নেই, আমি তখন কোথায় তুলি? কাঁধে তুলে কাঁধে। নিয়ে আসি। তাহলে এই কাঁধের জায়গাটা, এই জায়গাটা তো ফাঁকা আছে, কাঁধের ঠিক এই জায়গাটায় কানের পাশাপাশি যে বিন্দুটা আছে, সেটা তো নয়, আচ্ছা। এই জায়গাটা। আমার তাহলে আমরা এখানে আমার ভারী ডান জিনিস হাতে। রাখতে পারি, এখানে আমরা সিঁড়ি হ্যাঁ। করতে পারি, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এরকম বল- এই বলছিলাম বিন্দুগুলোকে বাঁচিয়ে বাঁচিয়ে যেতে হবে। হ্যাঁ, আচ্ছা। এবারে কি? হঠাৎ মানে ধরো হঠাৎ একটা কোনো জায়গায় একটা নতুন কারোর বাস্তুতে গেছি, ঠিক আছে, সেখানে হুম, হঠাৎ করে ওই নর্থ নর্থ ইস্ট থেকে হুম, বাস্তু পুরুষের যে জায়গাটা হচ্ছে নর্থ নর্থ ইস্ট থেকে নর্থ ওয়েস্ট ওয়েস্ট এই জায়গাটা পর্যন্ত, মানে পুরো বাম কাতটা হঠাৎ করে যন্ত্রণা, মানে বীভৎস রকম যন্ত্রণা শুরু হলো। হুম। এটা কিসের জন্য? বাস্তুতে যাওয়ার পর হ্যাঁ। তার মানে সেই বাস্তুতে নেগেটিভ এনার্জি প্রচুর পরিমাণে আছে। বাস্তু যারা করে তাদেরকে নেগেটিভ এনার্জি কিছুটা খেতে হয়, ঠিক আছে? না, তারও কিছু পার্টিকুলার ওই ওই জায়গাটাই কেন যন্ত্রণা করলো? কাঁধে, ওই নর্থের, হ্যাঁ কাঁধে নর্থের দিকটা পুরো। নর্থের দিকে, হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটা এই মানে জায়গাটা, হ্যাঁ এই জায়গাটায় তো। এই পোর্শনটা, হ্যাঁ একদম একদম। এইখানে তার বাস্তুতে কি ছিল, না টয়লেট। নিজের বাস্তুতে কি আছে? টয়লেট ছিল যে হ্যাঁ, বাস্তুতে তারপর গেছিলাম। তারপরে তাহলে এই জায়গাটা গর্ত করা আছে, হ্যাঁ হ্যাঁ। কেমন? যারা সেই ওখানে জন্য বাস করবে তাদের বেশি ক্ষতি। তাদের বেশি ক্ষতি হবে। এবং শুধু পার্টিকুলার এই জায়গাটায় তোর হয়েছে বলে, ওর বাস্তুতে করা আছে বলে অতক্ষণের এফেক্টে না, ওর বাস্তু পুরোটাই নেগেটিভ আছে, সেই জন্যই হয়েছে। হুম হুম। স্যার আর আর যদি ধরুন কারো, একটা কথা। এক মিনিট, আর যদি কারো স্পন্ডিলাইটিস হয়ে থাকে, তাহলে সেই বাড়িতে ঢুকলে বাস্তুকারের তার স্পন্ডিলাইটিসের ব্যথা বাড়বে। হুম। স্যার ধরুন আমি এত কিছু বাস্তু জানি না, ঠিক আছে, বাট কোনো হুম, একটা জায়গা জমি ধরো কেনার জন্য ধরুন আমি দেখতে গেছি, হ্যাঁ আমি বাস্তুর কিছুই জানি না। এবার যে জানতে ধরুন হবে। বিক্রি করতে, সে তো আমাকে হুম, বলবেও না। এবার ধরুন না, আমি এক ঝলকেই কি করে বুঝবো এটা ঠিক আছে না ভুল আছে, এরকম এরকম কিছু বলে দিতে পারেন? জমি না বাড়ি? না, জমি সহ বাড়ি ধরুন, তার আমি এক নর্থ, ঝলকেই বিশেষ বুঝবো করে যে এটা দেখতে হবে ঠিক নেই, নর্থ, আমি সরে আসবো এখান নর্থ থেকে। ইস্ট সাউথ ওয়েস্ট, এই দুটো জায়গা, নর্থের দিক এবং ইস্টের দিক, এই তিন হুম। চারটে জায়গা দেখে নিলেই হয়ে যাবে। নর্থ, কি কি? নর্থ ইস্ট, ইস্ট, সাউথ ওয়েস্ট। স্যার তার জন্য তো একটু ডিটেলস পড়তে হবে। এটা তো অবশ্যই, এরকম ভাবে চোখে দেখে তো আর হয় না, হ্যাঁ, সে তো এমন একটু এমন কিছু স্টাডি ইয়ে করতে নেই হবে। না মানে যেটা আমি ঢুকলেই অনুভব করতে পারবো এবং সেখান থেকে মনে হবে না আমার এটা ঠিক এটা নেই, আমি নিজের সরে যাবো? নিজের অরা, নিজের অরা যদি স্ট্রং থাকে, তার জন্য মেডিটেশন দরকার। নিজের অরা যদি ও স্ট্রং থাকে, তাহলে সেই বাড়িতে ঢুকলেই বোঝা যায় যে এই বাড়িটা পজিটিভ না নেগেটিভ। যেমন আমাদের প্র্যাকটিস করতে করতে এখন বোঝা গেছে যে এই বাড়িতে ঢুকলেই আমরা পা ফেললেই বুঝে যাই যে এই বাড়ির এনার্জিটা কিরকম। আচ্ছা। স্যার একটা কথা বলছি, বলছি সেই স্যার, বাড়ির লোককে দেখলেও বোঝা যায়। হ্যাঁ, বলুন, কে বলছেন, নামটা স্যার বলুন। বলছি এই জন্য কি কোনো বাড়িতে অনেক সময় হয় যে যাওয়ার পর আপসেট ফিল লাগে বা ভালো লাগে না, যে মনে হয় কতক্ষণ এখান থেকে বেরোতে পারবো, ভাল লাগছে না, এই কারণেই মেবি হয়?
যে একদম একদম সেখানকার ওটা কিছু নেগেটিভ, একটা প্রবলেম ভুল রয়েছে, এফেক্ট একদম করে নেগেটিভ মেবি। এনার্জি, বাস্তুর এনার্জিটা হ্যাঁ, কারণ নেগেটিভ। এরকম আমি দু একজনের মানে আত্মীয় স্বজনেরই বাড়ি, কিন্তু গিয়ে না শুধু মনে হয় দূর ভাল লাগছে না, কতক্ষণে যাব, ওই একটু এসেছি ঠিক আছে, এইরকম একদম একদম। দেখেছি ইয়ে করে হয়। আচ্ছা আচ্ছা, তাই এটাই হচ্ছে তার কারণ, যে এটাই বুঝে হচ্ছে নিতে হবে কারণ। কিছু হলেও প্রবলেম আছে। অবশ্যই স্যার, আছে। বলছি যে কেউ বলুন। যদি ভাবে যে মানে নর্থের ওখানে মানে সিঁড়ি করবে, সেটা কি সম্ভব? না, পার্টিকুলার নর্থে সিঁড়ি হবে না, ভারী জিনিস নর্থ থেকে ইস্ট পর্যন্ত যাবে না, কিন্তু তার মাঝখানেও কিছু কিছু জায়গা আছে যেখানে করা যায়। কেমন? ওকে। দেখুন, আমি যেটা বললাম না, এই বাস্তু পুরুষ, স্যার এই বাস্তু দক্ষিণ পুরুষ হচ্ছে একটা বেসিক আইডিয়া। কেমন? আপনি সেই সিঁড়ি আপনি কোথায় করতে পারেন? সাউথে করতে পারেন, আপনি সাউথ ওয়েস্টে করতে পারেন, সাউথ ওয়েস্ট। ওয়েস্টের দিকে করতে পারেন। স্যার দক্ষিণ পশ্চিমে তাহলে সিঁড়ি করা চলবে? একদম চলবে। আর স্যার ওই স্যার ল্যাট্রিন, স্যার বাঁকুড়া থেকে উত্তম বলছিলাম। ওই যে ল্যাট্রিন যেটা আমরা সাধারণত মানে আমাদের গ্রামাঞ্চলে যেটা বলে যে নৈঋত কোণেই ল্যাট্রিনটা করতে হয়, আপনি তো বলছেন যে করা চলবে না নাকি? না না না, এটা ভুল ধারণা। হ্যাঁ, হ্যাঁ, ভুল ধারণা, কিন্তু আমাদের এই এলাকাতে বাঁকুড়াতে পাই বেশিরভাগ বাড়িতেই মানে বেশিরভাগ বাস্তুবিদরাই এইরকমই বলে থাকেন যে নৈঋত কোণেই আপনি ল্যাট্রিনটা করুন, এইটাই একটু বলে তাদের থাকেন আর কি। তাদের ধারণার একটু ভুল আছে। কেমন? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তার পেছনে স্যার অনেক আমার কিছু লজিক একটা তারা প্রশ্ন দেখাবে। আছে। হ্যাঁ, বলুন স্যার আমার একটা প্রশ্ন আছে, একটু বলুন। বলছি আমি। ধরুন দুটো বাড়ি এখানে, মানে দুটো বাড়ি দুটো বাস্তু পাশাপাশি থাকতেই পারে। তো একদম। একজন একজন ধরুন মানে ঈশান কোণের বাইরে কেউ পায়খানা বাথরুম মানে বাথরুম করেছে, টয়লেট করেছে বাইরে, কিন্তু হুম। তার প্রভাব কি এই বিষয় মানে এই বাস্তুতে কোনো পড়তে পারে? তার জমির ওপর আছে সেটা। অন্যের জমিতে ধরুন আছে, কিন্তু ঈশান দিকে তো রয়েছে। আপনার পাশের বাড়ির বাস্তু আলাদা, আপনার বাস্তু আলাদা। ঠিক আছে? আচ্ছা আপনি যতটুকু আচ্ছা, জায়গা নিয়ে বুঝেছি। আছেন সেটা আপনার বাস্তু, আচ্ছা আর আচ্ছা, আপনার পাশের মানে বাড়ির এর কোনো যতটুকু প্রভাব কি জায়গা, পড়তে পারে না? না, তার পাশের বাড়ি, আপনার যেখানে আছেন পাশের বাড়ির নর্থ ইস্টে বাথরুম আছে, তার প্রবলেম হবে, আপনার কোনো প্রবলেম নেই হবে না। সেখানে। আচ্ছা, ঠিক আছে। কেমন? স্যার আমি আচ্ছা, আরেকটা কোশ্চেন করছি। বলছি নামটা স্যার, এমন বলবেন। আমরা একটা বাড়িতে যাই, ওই বাড়িতে গেলে মনে হয় কতক্ষণে এই বাড়ি থেকে বেরিয়ে যাব, মানে ভালো লাগে না ওই বাড়িতে থাকতে, তাহলে কি ওটাতে কি কারণে এরকমটা হয়? এই নেগেটিভ এনার্জি সমস্ত, ওখানে বাস্তুর প্রচুর দোষ আছে। সেই নেগেটিভ এনার্জিটা, কালকে প্রথম ক্লাসে আমি আলোচনা করেছিলাম এনার্জি কিরকম হয় না হয় ইত্যাদি, কোথা থেকে ফ্লো করে না করে। হ্যাঁ, তো আপনি প্রথম ক্লাসে ছিলেন, কে বলছেন আপনি একটু বলুন না প্লিজ। না না, আপনার জন্য সেদিন আমি জুম মিটটা মানে বুঝতে পারিনি, তো ওটা ডাউনলোড আচ্ছা, ছিল আপনার না, নামটা সেজন্য। একটু প্লিজ বলুন। শান্তনা সূত্রধর, বালুরঘাট আচ্ছা থেকে, আচ্ছা, দক্ষিণ দিনাজপুর। বারো বছর। আচ্ছা আচ্ছা, ঠিক। ও বাবা, অনেক দূর না। আচ্ছা, যাই হোক, তাদের নেগেটিভ এনার্জি, এনার্জি দু রকমের হয়, পজিটিভ অ্যান্ড নেগেটিভ। পজিটিভ এনার্জি সবসময় আমাদের বাস্তুতে ঢোকে, সেটা আমাদের নিজেদের ভুলবশত সেই বাস্তুতে এমন কিছু হয়তো করে রেখেছি, সেটা পজিটিভটা নেগেটিভে পরিণত হয়ে যায়। তখনই এই এনার্জিস গুলো আমাদের দেহে আস্তে আস্তে লাগতে 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 বিভিন্ন রোগ, বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। কেমন? তো সেই জন্যই আমাদের চেম্বারে বহু লোক আসে যে, স্যার বাড়ির বাইরে এই বেরিয়ে আপনার এখানে এলাম, এখন আমার খুব ভালো লাগছে, কিন্তু এই মনে হচ্ছে যেন আর বাড়ি না ঢুকি, এরকম অবস্থা। মানে সে বাড়িতেই থাকতেই পারছে না। তার বাড়িতে ভিজিট করতে গেলাম, দুনিয়ার সব কিছু মালপত্র রেখে দিয়েছে, তার বাবার আমল, ঠাকুরদার আমল। বাস্তুর প্রথম প্রথম এবং প্রধান কারণ হচ্ছে বাড়িকে পরিষ্কার রাখা। উম, কেমন? অন্তত একদিন সপ্তাহে একদিন আমরা নিজের ঘরকে যেরম ভাবে হোক একটু পরিষ্কার করার চেষ্টা করব, যতটুকু হোক না কেন। বলছি স্যার, তাহলে পড়াশোনাতেও তো ওটা এফেক্ট করবে, চাকরি বাকরি পাওয়ার জন্য? সমস্ত কিছুতে, সমস্ত কিছু, চাকরি বাকরি, রিলেশনশিপ, মানি, ধার দেনা ইত্যাদি, বহু কিছু বহু কিছু। ওকে। স্যার যার বাস্তু এরকম ঘেঁটে রয়েছে ধরুন,
মানে আপনি হুম যেটা আগের দিন বলছিলেন নর্থ ইস্টে টয়লেট করলে সেটা রিকভারেবল, কোনোদিন রিকভার সম্ভব নয়। এবার হুম যদি ধরুন সে যদি সেখান থেকে বেরিয়ে যায়, তাহলে কি তার ওই নেগেটিভিটি গুলো কেটে গিয়ে তার জীবনে পজিটিভ ঘটবে? একদম। কিন্তু আচ্ছা। সবার পক্ষে তো আর সম্ভব স্যার নয়, সবার আচ্ছা, আর পক্ষে একটা সম্ভব নয়, কিন্তু সেখানে কিছু উপায় করে সেটাকে, নয় যে সেই বাস্তুতে আছে সেই আপনার এটাকে কি বলে, বাথরুমটাকে শিফট করে দেওয়া, ওই জায়গার বাথরুমটাকে বন্ধ করে শিফট করে অন্য জায়গায় নিয়ে আসা, এটা। আদারওয়াইজ বাস্তু ছেড়ে চলে যাওয়া। একদম মাঝখানের পদ্ধতি কি, না যেতে পাচ্ছি না থাকতে পাচ্ছি, তাহলে সেখানে সামান্য কিছু রেমেডি করে সেই জায়গাটাকে, মানে অ্যাটলিস্ট 30 to 40% অব্দি সেই জায়গাটাকে ঠিক করা যায়। হুম আরেকটা বলছিলেন না যে স্যার নর্থে যদি ভারী কিছু রেখে দেই তাহলে দেখবেন আপনার হুম। কাঁধে প্রবলেম আসতে থাকবে। আর তাহলে স্যার, যদি মানে ধরুন আমি বলছি স্ত্রী জননাঙ্গে যদি কোনো নর্থের কোন প্রবলেম। জায়গাটা, নর্থের এই পয়েন্টটা, এই পয়েন্টটা, হ্যাঁ, হ্যাঁ, পয়েন্টগুলো হ্যাঁ। ক্যালকুলেশন করে বের করতে নর্থ হয়। মানে পুরো নর্থটা নয়, কিন্তু এই পয়েন্টটা, আচ্ছা। স্যার বাড়ির এবার আমার ধরুন ভেতরের স্যার, দিকে এই একটা পয়েন্টটা। প্রশ্ন আছে। ধরুন স্যার কারোর আমার যদি স্ত্রী অঙ্গে প্রবলেম হয়, তাহলে তার কি ওই কোনো মর্মস্থানে গন্ডগোল হচ্ছে? মর্মস্থানে প্রবলেম আছে সাউথ ইস্টের দিকে। কেমন? আচ্ছা। হুম। হুম, বাবা কি আওয়াজ? চলো স্যার এবার একটা আমরা, হ্যাঁ বলুন বলুন বলুন, কে বলছেন, নামটা বলুন। স্যার আমি রুদ্র, হাওড়া থেকে, আমতা থেকে বলছি। তো আমি বলছি বলুন স্যার একটা অন্যরকম প্রশ্ন করব, যদি কিছু মানে কেউ বলুন। যদি না ইয়ে করেন। আমরা হুম। অনেক সময় দেখি যে বিভিন্ন তান্ত্রিকের কাছে লোক যায় এবং মাটি শুঁকে বা ইয়ে করে এবং বাস্তু বন্ধন করে, বা এরকম একটা টার্ম শুনেছি, বা এইটা কতটা যুক্তিসঙ্গত বা ইয়ে আপনার কি মনে হয়? আমি একটা কথাই বলতে পারি, এর পেছনে কোনো সাইন্টিফিক লজিক নেই। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, স্যার, বাঁকুড়া থেকে উত্তম বলছিলাম। বলুন হ্যালো। বলুন বলুন। হ্যাঁ, বলছি স্যার, তাহলে অ্যাকচুয়ালি আপনার মানে সব থেকে শুভ জায়গা মানে ভালো হবে বাস্তুর পক্ষে যে বাথরুমটা কোন জায়গায় করলে? এইবারে আমি এখানেই আটকে আছি, তো এবারে আস্তে আস্তে এগোই, আপনারা সব জানতে হুম, পারবেন। আচ্ছা। কেমন? হুম, আমি নেক্সট স্লাইডে যাই। হুম, বেডরুম পজিশন, আমাদের বাড়িতে কোন জায়গাটা বেডরুম করলে সব থেকে ভালো হয়? হুম, সব থেকে ভালো হচ্ছে সাউথের দিকে, সাউথ ওয়েস্টের দিকে, ইস্টের দিকে এবং নর্থের দিকে। যদি আমরা বেডরুম করি তাহলে আমরা জীবনে ভালো থাকতে পারি। ওকে, পরপর আমি আসবো, অনেক স্লাইড আছে, অনেক কিছু পড়ানোর আছে আপনাদের, একটা জায়গায় থেমে থাকলে হবে না। আমরা বেডরুম কোথায় করতে পারি? বেস্ট হচ্ছে এই সাউথ, পিডিএফ গুলো সাউথ কি পাবো ওয়েস্ট, স্যার? ইস্ট। হ্যাঁ হ্যাঁ, এই পিডিএফ গুলো কি গ্রুপে পাওয়া যাবে? ভিডিও পাবে, ভিডিও, পিডিএফ না, গ্রুপে? ভিডিও পাবে না, এইগুলো। এই যে স্লাইড শেয়ার করছেন না, এর এর পিডিএফ কি গ্রুপে দেবেন? না, পিডিএফ দেবো না, ভিডিও, টোটাল ভিডিওটা পাবে তো, তাহলে আর পিডিএফ এর কি দরকার আছে? আচ্ছা, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমরা কিচেন। কিচেন আমরা কোথায় করতে পারি? বেস্ট পজিশন অফ কিচেন সাউথ ইস্ট, সবাই জানি। আর অ্যাভয়েড কোথায় করতে হবে? নর্থ এবং নর্থ ইস্টে। এই জায়গাগুলো আমরা সবাই অ্যাভয়েড করব। নেক্সট, টয়লেট, মোস্ট ভাইটাল ইন বাস্তু। যেমন বেস্ট পজিশন হচ্ছে সাউথ, সাউথ ওয়েস্ট। অ্যাভয়েড কোথায় করব? নর্থের দিকে করব, নর্থ ইস্টে করব, নর্থ ওয়েস্টে করব। আমাদের কিছু বাস্তুকার আছেন যারা বলেন যে নর্থ ওয়েস্টের দিকে বাথরুম করা, এবং এখানে আর একজন যিনি বললেন যে সাউথ ওয়েস্ট, এটাও কিন্তু ভীষণ রকমের অ্যাভয়েডেবল। সাউথ ওয়েস্টে বাথরুম করা, টয়লেট করা, অর্থাৎ শৌচাগার নির্মাণ করা সাউথ ওয়েস্টও ভয়ঙ্কর বিপদের সংকেত। রোগ হয়। নেক্সট আমরা যাব আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার। কোথায় করতে পারি আমরা? নর্থের দিকে করতে পারি, ইস্টের দিকে করতে পারি, ওয়েস্টের দিকে করতে পারি। অ্যাভয়েড কোথায় করব? সাউথ, সাউথ ইস্ট এবং সাউথ ওয়েস্টের দিকে।
কেমন? এই জিনিসগুলো কি আপনাদের জানা ছিল, বা কতটা কে ঠিক জানো, বা ঠিক না হলেও কিছুটাও যদি জানো? হ্যাঁ, এতটা জানা ছিল না স্যার। আচ্ছা, আর কারো? আজকে আবার ঠান্ডা লেগে গেছে। স্যার একটু আগেরটা ঘুরে বলুন না। হ্যাঁ বলুন। এটার আগেরটা বললে ওই যেটা এটা ইউনিট আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার আমি বললাম, টয়লেট আগে বলে দিয়েছি। হ্যাঁ, ওইটা স্যার একবার একটু ঘুরে বলুন। টয়লেট দেখুন, বেস্ট পজিশন হচ্ছে সাউথ সাউথ ওয়েস্ট। অ্যাভয়েড কোথায় করব? নর্থের দিকে করব, নর্থ ইস্টের দিকে করব, নর্থ ওয়েস্টের দিকে করব, এবং স্যার সাউথ ওয়েস্টের সাউথ দিকেও করব। মানে বুঝতে পারলাম না। হ্যাঁ, জানতে পারবেন, এগুলো একটু অ্যাডভান্স লেভেলের ব্যাপার, জানতে পারবেন। এবং ওয়েস্টের দিকে আমরা অ্যাভয়েড করব টয়লেটের জায়গা। কারণ, কারণটা কি? কারণ জানার জন্য, আচ্ছা, আমার এখানে পুরনো স্টুডেন্টরা আছে, তাদের সাথে আমি একটু কথা বলে নিই এবং আপনারা একটু শুনেন। কে আছো? শ্রীতমা আছো? আর কি আছে? সায়ন আছো? আর কেউ আছো? সায়ন, শ্রীতমা, কেউ স্যার নেই? শুভাশিস আছে। শুভাশিস? তোর তো অবস্থা দেখছি ভীষণ খারাপ, শরীর খারাপ, কথা বলতে পারবি? হুম, আমি আছি, এবার হেমাঙ্গিনী। হেমাঙ্গিনী আছে। আচ্ছা, তোরা কি আমার কাছে কোর্স শিখছিস? বাস্তু শিখছিস? হ্যাঁ, বাস্তু শিখছি তো। কিরকম লাগছে ক্লাস? একটু যদিও বলিস, ভালো খারাপ মন্দ। খুব ভালো লাগছে, অনেক কিছু নতুন কিছু জানতে পারছি, তো অনেকটাই শিখে গেছি, প্রায় অনেকটাই শেষের মাথায়, অনেক কিছু শিখতে পারছি, অনেক কিছুই। আচ্ছা, এই যে সাউথ সাউথ ওয়েস্টটা বললাম, সেটা যে জানো তোমরা তো নিশ্চয়ই জানো। জানতাম না এটা। হ্যাঁ, হ্যাঁ, সব তো জানি তো। ওকে, এখানে বাথরুম করা যায় তো? এটা ডিসপোজাল এরিয়া, এখানে বাথরুম করা যাবে। একদম ঠিক। হেমাঙ্গিনী কি সাধিকা, তন্ত্র সাধিকা? সৌরভ, স্যার স্যার সাউথ সাউথ ভিডিওটা ওয়েস্টে হ্যাঁ, ওটা ডিসপোজাল জোন, ওখান থেকে কিছু ড্রেনিং করার জন্য সেটা বেটার, এবং টয়লেট তো ড্রেনিং হবে, তো ওটা খুব বেটার প্লেস ফর টয়লেট। একদম ঠিক। কোর্স কিরকম লাগছে? ভীষণ ভালো। আর অনেকটা আপডেট করতে পেরেছি নিজেকে। কিছু ভুল ভ্রান্তি আর কনফিউশন ছিল, সেগুলো তোমার কাছে এসে অনেকটা ক্লিয়ার হয়েছে। আর দেখা যাক আর কতটা নিজেকে আপডেট করতে পারি। আর আরো কিছু নতুন তোমার কাছ থেকে শেখার মানে আশায় আছি। নিশ্চয়ই, একদম আশা ফুলফিল হবে। থ্যাংকস আর থ্যাংকস আর কি আছো? সায়ন আছো? ঠিক আছে, এরা আমার স্টুডেন্ট, এখনো ক্লাস চলছে এদের, প্রায় শেষের দিকে। তো আমি আবার নেক্সট ক্লাসে চলে যাই। দেখতে পাচ্ছ সবাই, আশা করি। টয়লেটের পজিশনটা বললাম। স্যার সাউথ সাউথ ওয়েস্টে টয়লেট মানে কি চেম্বারটাও ওখানেই হবে না অন্য? হ্যাঁ, চেম্বারটা ওখানে। আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার কোথায় করতে পারি? নর্থ, ইস্ট, ওয়েস্ট, এইসব জায়গাগুলো আমরা করতে পারি। ওয়েস্ট, সাউথ ওয়েস্টের দিকে আমরা এটা অ্যাভয়েড করব। কেমন? আরো বিভিন্ন ছোট ছোট পুজোর রুম, মানে আমাদের বাড়িতে যেটা পুজো করি সেই জায়গাটা কোথায় করতে পারি আমরা? নর্থ ইস্ট সবাই জানি, আর একটা জায়গা কোথায় হতে পারে? ওয়েস্টের দিকে।
কেমন? কোন দিকে মুখ করে করবো এটা? এর আগে কি তোমরা জানতে? ওভারহেড ট্যাঙ্ক অর্থাৎ ছাদের উপরে যে ওয়াটার রিজার্ভারটা হয় সেটা আমরা কোথায় করতে পারি? ওয়েস্ট এবং সাউথ ওয়েস্ট, এই দুটো জায়গা সব থেকে ভালো জায়গা ওভারহেড ট্যাঙ্কের জন্য। স্যার নেক্সট আমাদের ডিগ্রিগুলো হচ্ছে মেনশন করে বললে ভালো হতো না? কিগুলো? ডিগ্রিগুলো মেনশন করে বলে দিলে একটু ভালো হতো না? ডিগ্রি আমি বলে দিতে পারি, কিন্তু ডিগ্রি এখানে তো সবাই জানে না। ওয়াল ক্লক, ওয়াল ক্লক আমরা স্যার কোথায় আপনার লাগাতে পারি? সঙ্গে স্যার একটা কথা বলছি, আগেরটা দিয়ে আপনি ওভারহেড ট্যাঙ্ক যেটা বললেন, মানে যেটা ছাদে থাকে, হ্যাঁ তো ওয়েস্ট এন্ড সাউথ ওয়েস্ট হ্যাঁ বললেন, একটু ওই স্লাইডটা হ্যাঁ আনবেন। হুম। ওই আগের স্লাইডটা ওভারহেড ট্যাঙ্ক। কিন্তু আমি জানতাম না তখন, তো আপনার তো খোঁজও পাইনি। এবার একজন আমাকে এসে ওয়েস্ট, মানে আমি রেখেছিলাম যেদিকেই, সাউথ ওয়েস্টেই রেখেছিলাম, এখান থেকে ঘুরিয়ে আমার ওভারহেড ট্যাঙ্কটাকে নর্থ ইস্টে করে দিয়ে গেছে খুব ভালো কাজ করেছে। কোন এবং বলছে বাস্তুকার? নর্থ ইস্টে তো কখনোই ওভারহেড ট্যাঙ্ক হবে না, নর্থ ইস্টে আন্ডারগ্রাউন্ড হতে পারে, আন্ডারগ্রাউন্ড জলের জায়গা নর্থ ইস্টে হতে পারে, কিন্তু ওভারহেড তো কখনোই হবে না। বলছিলাম তো ঠিক বুঝতে পারছি না। সন্দীপ বাবু, এইরকম আপনি কি বাস্তু লাইন থেকে বেরিয়ে গেছেন? আছি আছি আছি। ও হ্যাঁ, এইরকম সেটাই বাস্তুকার বলছি। প্রচুর ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ। তাহলে ইললজিক্যাল, কেউ একজন মিউট, আপনি আনসাইন্টিফিক। কেউ একজন কথা বলছেন পিস পিস করে, একটু মিউট করে কথা বলুন। আপনাকে কতবার বলা হচ্ছে যে এখানে একটা ক্লাস চলছে, এখানে অন্যরা ক্লাস বুঝছে, ডিস্টার্ব ফিল করছে, যে যিনি পড়াচ্ছেন তার ডিস্টার্ব হচ্ছে, আপনারা মিউট করছেন না কেন? আপনার যদি ক্লাস করার ইচ্ছা না থাকে তাহলে আপনি ক্লাস থেকে বেরিয়ে গিয়ে কথা বলুন, আপনারা ক্লাস করেছেন তাকে ক্লাসটা বলুন ঠিক করে। কিছু শোনাই যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। আপনারা প্লিজ একটু মিউট করে নিন, হ্যাঁ। আমি অনেকবার আপনাদের হ্যাঁ রিকোয়েস্ট স্যার, করেছি। অনেকক্ষণ ধরে স্যার এটা হচ্ছে, খুব কনসেন্ট্রেশন করতে খুব অসুবিধা হচ্ছে স্যার। কোনো এক আপনি ভদ্রমহিলা, লাল গেঞ্জির বাড়ি থেকে কথা হচ্ছে। কোন এক ভদ্রমহিলার গলা এই আসছে বারবার। ভোলা বাবু রয়েছেন, ভোলা লাল বাবু, গেঞ্জি উত্তম খাচ্ছে তা কুমার বাবু, খাচ্ছে, বাকি যারা সারাদিন যারা ধরে রয়েছেন, খাচ্ছে আর বউ কথা বলেই রুদ্র যাচ্ছে। বাবু, একদম কৌশিক এটাই বাবু, গন্ডগোল হচ্ছে। জ্যোতির্ময় মন্ডল, এরা সবাই যারা মিউট অন করেন, মানে মিউট করেনি, তারা প্রত্যেককে বলছে প্রত্যেকে মিউট করুন, নাহলে স্যার আপনি সবাইকে ফুল মিউট করে দেন। হুম, আমি স্যার নিশ্চয়ই আমি করছি। এটাই আপনি বলতে মিউট চাইছিলাম করে যে দিন, আপনি ওরা mute বুঝছে করুন। না, বারবার কথা বলেই যাচ্ছে, আপনি মিউট করে দিন সবাইকে, ওটাই বেস্ট হবে। খুব ডিস্টার্ব হচ্ছে। নিজের তো একটা দায়িত্ব আছে, এরকম ডিস্টার্ব করার কোনো একটু যুক্তি যদি নেই। নিজেরা যদি না ভাবে তাহলে তো খুব মুশকিল, না? এই আরে যে এটা এই যে ভোলানাথ বাবুর বাড়ি থেকেই তো অন আসছে। দেখুন, ক্যামেরায়। একটু এই ভিডিওটা অন বাড়িতে করে কথা রেখে বলছে। দিয়েছে, আর কথা বলেই যাচ্ছে, খুবই অসুবিধা হয়ে যাচ্ছে স্যার, কোনটা শুনবো বুঝতে হ্যাঁ, পারছি না, তাও সমান অন নিয়ে কথা বলে ক্যামেরায় যাচ্ছে। এসে এরকম ভাবে করাটা ঠিক না, হ্যাঁ। আপনি যার সাথেই স্যার যা ভোলানাথ করুন না বাবুকে কেন মিউট করুন, সেটা ওনার বাড়ি থেকেই আসছে, দেখা যাচ্ছে তো বারবার। সেটা প্লিজ না হলে আপনারা, ওনাকে লেফট করে দিন, ওনাকে ওনাকে রিমুভ করে দিন। না না, সবাই থাকুক সেটা না। স্যার ডিস্টার্ব যেটা করছে। বলছিলাম, আমার সাউথ ওয়েস্ট থেকে ঘুরিয়ে ব্যাপারটাকে নর্থ ইস্টে করে দিয়েছে। ভুল করেছে সেটা, হ্যাঁ। বলছে আমি ওটাই বলছি, নাকি মানে সিক্ত স্থান, যেটা আপনি আগের দিন বলছিলেন সেই কথাটাই বলেছে, হুম, এখানে আপনি জলটা করুন, এটা কি ঠিক? এগুলো বেসিক থিওরি নিয়ে এরা বাস্তু করতে এসছে, হ্যাঁ। আচ্ছা। সুতরাং এই স্যার এই তাহলে জিনিসগুলো অনেক জানার পর, অনেক প্র্যাকটিস করার পর প্র্যাকটিক্যাল ফিল্ডে আসতে হয়, হ্যাঁ। সো হুম যিনি করেছেন ভুল কাজ করেছেন, কেমন? হুম হুম তো তার স্যার বলছি, উপায় তাহলে কি আছে? পূর্ব দিকে তো মানে জলের ট্যাঙ্ক রাখলে ওটা খুব খারাপ। পূর্ব দিকে হ্যাঁ, পূর্ব দিকে নর্থের কাছাকাছি, কোণার খারাপ না দিকে কেন? ছাদ। কেন? কেন খারাপ, কেন ভালো, কেন? তার পেছনে তো যুক্তি আছে নিশ্চয়ই। না, এই যে আপনি বললেন যে ওই দিকে রাখতে, তো সেই জন্য জিজ্ঞাসা করলাম, কারণ এটা আমাদের ওভারহেড ওরকমটাই না রাখতে। আন্ডারগ্রাউন্ড আগে বলতে হবে, ওভারহেড না আন্ডারগ্রাউন্ড? ওভারহেড, উপরে। তাহলে ওখানে তো রাখা যাবে না। ওরকমটাই আছে বাড়িতে, ওই জন্য মনে হয় সমস্যা। সমস্যা বিভিন্ন দিক থেকে আসতে পারে, হ্যাঁ। সব থেকে ভালো জায়গা ওভারহেড ট্যাঙ্কের সেটা হচ্ছে ওয়েস্ট এবং সাউথ ওয়েস্ট। যারা দীর্ঘদিন বাড়ি করে রেখেছেন, হয়ে গেছে, তাদেরকে সেই অনুযায়ী ট্রিটমেন্ট করতে হবে। ওভারহেড ট্যাঙ্কের কিরম ভাবে করা যায়, কেমন? আমি জানি এইসব জায়গা থেকে প্রচুর কোশ্চেন আসবে, হুম। যেমন সাধারণ ছোট ছোট জিনিসগুলো দেখুন। আমি এরপরে আসি ওয়াল ক্লক, বাড়ির ভেতরে ঢুকছি এবারে আমি। এইগুলো কিন্তু আমাদের জীবনে অনেক
কাজের এবং অনেক ছোট ছোট বিষয়কে এই ওয়াল ক্লকের মাধ্যমে আমরা ঠিক করে নিতে পারি। যেমন ওয়াল ক্লক বা যে কোনো ঘড়ি ইলেকট্রনিক নয়, যেগুলোর কাঁটা আছে সেগুলো ঘোরে কিরকম, রাউন্ড রাউন্ড ঘোরে তো। তাহলে তার কার্যকারিতাটা কি? তার পেছনে একটা দুটো সেল থাকে, অর্থাৎ ব্যাটারি থাকে, সেখান থেকে এনার্জি ক্রিয়েট হয়, হয়ে সেই ঘড়িটা চলে, কাঁটাটা ঘুরতে থাকে এরকম ভাবে, রাউন্ড 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 ঘুরতে থাকে। তাহলে যদি আমি নর্থের দিকে এই ওয়াল ক্লকটা রাখি, তাহলে নর্থটাকে আমাকে পজিটিভ করে দেয়। ইস্টে যদি রাখি, ইস্টটাকেও আমাকে পজিটিভ করে দেবে। ওয়েস্টের দিকে যদি রাখি, তাহলে ওয়েস্টটাকেও আমাকে সে পজিটিভ করে দেবে। আর বাদ বাকি এগুলো কেন আমি রাখিনি? কি কালারের ওয়াল ক্লক রাখতে পারি? এগুলো নানান কোশ্চেন আসবে তোমাদের মধ্যে, সেগুলো আমি পরে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। এবং স্যার তাহলে কি ওয়াল ক্লক একেবারেই কি সাউথের দিকে রাখা চলেই না? রাখলেও তার কালার এবং তার শেপ আছে, কেমন? ও আচ্ছা আচ্ছা, তার মানে কালার আর শেপটা দেখতে হবে, যেটা সাউথের দিকে আপনি বললে সেই অনুযায়ী। একদম। আচ্ছা, ঠিক আছে। হুম। টর্টয়েস, অর্থাৎ আমাদের অনেকে বলে না বাড়িতে কচ্ছপ রাখ খুব ভালো হবে, কচ্ছপ রাখ খুব ভালো হবে। কচ্ছপ রাখার দুটো কারণ আছে। একটা হচ্ছে লংজিভিটি, অর্থাৎ কচ্ছপের আয়ু অনেক বেশি হয়। আর একটা হচ্ছে কচ্ছপ খুব ধীর গতিতে এগোয়। কেমন? যদি আমি নর্থের দিকে রাখি, তাহলে আমার কি হবে? গ্রোথ ধীর হয়ে যাবে। আমি যদি সাউথ ইস্টে রাখি, আমার টাকা পয়সা আসা আস্তে 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 কমে যাবে। সেই জন্যে সব থেকে ভালো জায়গা ওয়েস্টের দিকে রাখা, এবং তার মুখটা থাকবে নর্থ ইস্টের দিকে। ওয়েস্ট হচ্ছে আমাদের গেইনের জায়গা। তাহলে তোমরা কোশ্চেন করবে, তাহলে আমার গেইন কমে যাবে কি? না, সাপোর্টিং জোন। টর্টয়েস কি বলেছি? লংজিভিটি, অর্থাৎ দীর্ঘদিন তোমার এই প্রফিট অ্যান্ড গেইন চলতে থাকবে। বুঝা গেল? স্যার যখন আরেকবার বলুন স্যার। যখন মন্থন হয়েছিল, বলছি, যখন মন্থন হয়েছিল সাগর মন্থনে, যে পাহাড়টা ছিল, সেই পাহাড়ের তলায়, পাহাড়টা কার উপরে ছিল? সাগরের ওপর না, এটা কচ্ছপের ওপর, কচ্ছপের হ্যাঁ, পিঠের ওপর। কর্মবতা। পিঠের ওপর। হুম। তাহলে সেই শ্রীহরি অত বড় কর্মাবতার। পাহাড়টাকে সে সাপোর্ট দিয়েছিল। হ্যাঁ, এবারে বলুন কে কি বলছিলেন। স্যার আরেকবার বলুন না এই কচ্ছপেরটা, মুখটা কচ্ছপ মুখটা আমাদের বলতে জীবনে, গেছিলেন। কচ্ছপ আমাদের জীবনে দুটো জিনিস দেয়। একটা হচ্ছে লংজিভিটি, আর একটা হচ্ছে স্থায়িত্বতা। কেমন? কারণ ওর গতি খুব স্লথ, অর্থাৎ ধীরে ধীরে এগোয়। তাহলে আমরা যদি ওয়েস্টের দিকে রাখি, এবং ওয়েস্টের দিকে কেন রাখবো, অন্যদিকে কেন রাখবো না, সেই জায়গাগুলো জানতে গেলে আমার অ্যাডভান্স কোর্সে তোমাদেরকে আসতে হবে, তবেই তোমরা জানতে পারবে। তাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ওয়েস্টের দিকে এই জন্যই রাখবো। ওয়েস্টের দিকে হচ্ছে আমাদের জীবনের গেইন, প্রফিট, উইশ ফুলফিলমেন্ট, যা চাইবে সেটা পাবে। এই স্থায়িত্বতা দেবে সে হচ্ছে টর্টয়েস। এবং ক্রিস্টাল টর্টয়েস অ্যাভয়েড করতে হবে, মেটাল টর্টয়েস রাখবো, সেটা হচ্ছে ব্রাশ মেটেরিয়ালের। ওকে। ক্রিস্টাল অ্যাভয়েড স্যার। ক্রিস্টাল অ্যাভয়েড করবো। অনেকে বাজার থেকে ওই ক্রিস্টাল বলে কাঁচের কচ্ছপ এনে ওর মধ্যে রাখছে, খুব এগুলো উল্টো এফেক্ট হ্যাঁ দেয় আমাদের হ্যাঁ, জীবনে। দেখেছি স্যার, জল দিয়ে রাখে আবার। হ্যাঁ, এগুলো জীবনে উল্টো এফেক্ট দেয় আমাদের। ওগুলো কাঁচ, ওগুলো ক্রিস্টাল কখনোই নয়। আর ক্রিস্টালেরও অনেক পদ্ধতি আছে যার মাধ্যমে ক্রিস্টাল আমরা, হলে ক্রিস্টাল হলে অনেক দাম হবে। প্রচুর দাম, স্যার সেগুলো ব্রাশ অরিজিনাল মেটাল পাওয়াও মানে যায় না। কি?
ব্রাস মানে হ্যাঁ, 10টা। হ্যাঁ ব্রাস হচ্ছে সংকর ধাতু, পিতল এবং তামা দিয়ে সাধারণত আমার মনে হয় তৈরি হয়, ও আমি ভুল হতে 10টা, পারি। হ্যাঁ 10টা তো ব্রাস। দস্তা, হ্যাঁ হতে পারে দস্তা। মিক্সিং আছে, কোনো সংকর ধাতু বলা হয় যাকে আমরা বাংলায় বলি। কেমন? আচ্ছা আচ্ছা, বাহ। এবারে আমি আর একটা স্লাইড তোমাদের সাথে শেয়ার করছি, বাস্তু প্রফেশনাল কোর্স। কেমন? এই যে আমি নিশ্চয়ই। এতক্ষণ কিছু বললাম, এর মধ্যে তোমাদের অনেক কিছু কোশ্চেন হয়তো তোমাদের মধ্যে অ্যারাইজ করবে, এবং এই কোর্স করার পর তোমরা যদি ঠিক ঠিক ভাবে করতে পারো, ঠিক ঠিক ভাবে করতে পারো না, আমার কাছে যারা আসে তারা ঠিক ঠিক ভাবেই করে। কেমন? এবং তাদেরকে আমি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি, কলকাতা তথা পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে, আজকে বুকে দাঁড়িয়ে আমি যা শেখাবো এখনো পর্যন্ত কেউ সেটি শেখাতে পারে না বা সে জানে না। আমি শেখাতে শুরু করেছি, সেখান থেকে চুরি করে নিয়ে সে শেখাবে সেটা আলাদা ব্যাপার, কিন্তু আজ পর্যন্ত আমি এখানে দাঁড়িয়ে দাবি রাখতে পারি যে যা জিনিস আমি দেবো, যা জিনিস আমি শেখাবো, এখনো পর্যন্ত কেউ মার্কেটে নেই, বা আগামী দিনে পশ্চিমবঙ্গের বুকে কে আসবে সেটা আমার জানা নেই। যেমন এখানে নর্থ ইস্টে ওভারহেড ট্যাঙ্ক রাখা হয়েছে বাস্তুবিদ, সবাই দেখি ফেসবুক আইডি খুললেই বাস্তুবিদটা ফ্রি, মানে ওটা একটা ফ্রি সাবজেক্ট আর কি, বাস্তুবিদ। হুম, যাই হোক, তো এই কোর্সে আমরা কি কি শিখতে পারি, এটা প্রফেশনাল কোর্স এই জন্যই দেওয়া আছে। এটা যখনই শিখবে তুমি 90% একজন বাস্তুবিদ, এবং নিজের বাস্তু তথা নিজের প্রফেশন হিসেবে নিয়ে অন্যের বাস্তুও তোমরা ঠিক করতে পারবে, সেই রকমই একটা কোর্স এখানে ডিজাইন করা হয়েছে। যেমন হচ্ছে হোয়াট ইজ বাস্তুশাস্ত্র, বাস্তুশাস্ত্রটা কি, এটা ছোট্ট একটা বিষয়। নেক্সট হচ্ছে থিওরি অফ 5 এলিমেন্টস, অর্থাৎ পঞ্চতত্ত্বের যে থিওরি আছে সেইটা কি, তার উপরে দাঁড়িয়ে আছে বাস্তু এবং এনার্জি। কেমন? ক্রিয়েশন এবং ডিস্ট্রাকশন, তৈরি হচ্ছে এবং ধ্বংস হচ্ছে, সেই জিনিসের ফর্মুলা গুলো কি, এখন মনে হচ্ছে অনেক শক্ত শক্ত, কিন্তু খুবই ইজি। এবং জোনাল এফেক্টস, অর্থাৎ আমাদের বাস্তুতে যে 16খানা জায়গা আছে তার বিভিন্ন এফেক্টস, যেমন নর্থের দিকে বেডরুম হলে তার কি এফেক্ট আসতে পারে, সাউথ ওয়েস্টের দিকে টয়লেট হলে কি আসতে পারে, এইরকম ভাবে 16খানা দিশা আমরা দেখব, দেখে আমরা জানতে পারবো বেডরুমের এফেক্ট কি, টয়লেটের এফেক্ট কি, সঠিক জায়গা আইডেন্টিফাই করতে পারবো, কিচেন কোথায় হলে ভালো হয়, শুধুই কি সাউথ ইস্টে কিচেন হয়, আর কি কোনো জায়গা নেই? আমি বললাম ওয়েস্ট, এছাড়াও কি আর কোনো জায়গা নেই? আর হলেও তো ওখানে যদি ভুল হয়ে থাকে তার ট্রিটমেন্টটা কি করব, যদি টয়লেট হয়ে থাকে তার ট্রিটমেন্টটা কি করব, সেগুলো আসছি। স্টেয়ার কেস অর্থাৎ সিঁড়ি কোথায় আছে, কোথায় করব, যদি ভুল জায়গায় হয়ে থাকে তার ট্রিটমেন্ট কি আছে, পুজোর রুম কোথায় করব, কোন দেবতা কোথায় রাখবো, কোন দেবতাকে কোথায় রাখতে পারি আমরা, শুধুমাত্র নর্থ ইস্ট আমাদের পুজোর জায়গা নয়, ওয়াশিং মেশিন কোথায় রাখতে পারি, ভুল জায়গায় রাখলে তার ট্রিটমেন্ট কি, ডাস্টবিন বাড়িতে রাখি, সেটা কি ঠিক না সেটা ভুল, এই সমস্ত জিনিসগুলো এখনো কোর্স শেষ হয়নি। নেক্সট হচ্ছে ডিগ্রি, কম্পাস দিয়ে কি করে ডিগ্রি নিতে হয় ম্যানুয়ালি, ডিগ্রি নেব আমরা মোস্ট অ্যাডভান্স টেকনিকের মাধ্যমে, সেটা হচ্ছে গুগল আর্থ প্রো বলে একটা সফটওয়্যার আছে, যেটা গুগলে গেলে তোমরা সার্চ করলে পেয়ে যাবে। সেইখান থেকে কি করে আমার নিজের বাড়ির ডিগ্রি নেব, কি করে ক্লায়েন্টের ডিগ্রি নেব, সেই সমস্ত কিছু জানবো। এবং কোনো ফ্লোর প্ল্যানকে 16টা ভাগে কি করে ভাগ করে সেইটা গ্রিড করতে পারবো প্ল্যানটাকে, শক্তি চক্রের মাধ্যমে, শক্তি চক্র বলে একটা জিনিস হয় যেটা তোমরা হয়তো এতদিনে জানো, তার মাধ্যমে কি করে করব, তার মাধ্যমে সমস্ত জায়গাগুলো আমরা চোখের সামনে ভেসে উঠবে, কি করে আইডেন্টিফাই করব। এই যে বললেন সাউথ সাউথ ওয়েস্ট, কোথায় হয় এই জায়গাটা, সেই জায়গাটা আমার বাস্তুর কোথায় আছে, সেখানে বাস্তু আমার কি আছে, সেই জায়গাটাকে রেকটিফাই করা, সেই জায়গাটাকে আইডেন্টিফাই করা। রেমিডিজ কি করব, ইউজিং মেটাল স্ট্রিপস, মেটালের অনেক কিছু স্ট্রিপস পাওয়া যায়, তার মধ্যে বিভিন্ন রকম, খুব অল্প দাম, সেগুলো গুগলে সার্চ করলে পাওয়া যায়। বিভিন্ন ছোট ছোট জিনিস দিয়ে আমরা প্লান্ট ইউজ করব, যেমন গাছপালা বাড়ির ভেতরে রেখে আমরা কি করে আমার বাস্তুকে ঠিক করতে পারি। বাস্তু শুদ্ধি টেকনিক, অর্থাৎ
আমার বাস্তুটা নেগেটিভ হয়ে গেছে। সামান্য একটা ছোট্ট জিনিস দিয়ে আমরা কি করে আমার নিজের বাস্তুটাকে শুদ্ধ করে ফেলতে পারবো। খুব ইজি টেকনিক। তার সাথে সাথে কি করব, 2D রেমেডিজ এবং 3D রেমেডিজ। কেমন? এইগুলো মোস্ট অ্যাডভান্স টেকনিক, যেগুলো আমি শিখিয়ে থাকি। এই 30 স্যার খানা সাউথ টেকনিক। সাউথ হ্যাঁ, সাউথ ওয়েস্ট আমি একদমই বুঝতে পারলাম না, এটা কি বলা যাবে একটু? আমি দেখো পরে। কেমন? যারা প্রফেশনাল কোর্সে আসবে তারা তো জেনেই যাবে, আদারওয়াইজ আমি করব। আমার থেকে সাপোর্ট তোমরা কি পাবে? এখান থেকে আমরা সাপোর্ট পাবো কি, প্রতিটা ক্লাসের ভিডিও রেকর্ডিং পাবে তোমরা, PDF নোটস পাবে। তাছাড়া এই যা যা বলছি সমস্ত কিছুর PDF নোটস তোমরা পাবে। সার্টিফিকেট, অর্থাৎ কোর্সটা করার পর সার্টিফিকেট তোমাদেরকে দেওয়া হবে, যে তোমরা আমার কাছে শিখে একটা রেজিস্টার্ড ইনস্টিটিউট থেকে শিখে তোমরা একটা সার্টিফিকেট গেইন করবে বা পাবে। কেমন? এর মাধ্যমে তোমাদের সাথে আমি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি, মাসে কম করে হলেও 1 লাখ টাকা পর্যন্ত তোমরা ইনকাম করতে পারবে। সেই জায়গাটা আমি তৈরি করে দেবো, এবং তার পথ দেখানোর ব্যবস্থাটাও আমি করবো, কি করে তোমরা ক্লায়েন্টস পাবে। কেমন? এই সমস্ত কোর্সগুলো যদি তোমরা অন্য জায়গা থেকে করতে চাও, তার মিনিমাম ভ্যালু আছে 15,000 রুপিস। এই বাস্তু শেখার পেছনে আমি কয়েক লাখ টাকা খরচা করেছি আজকের ডেটে দাঁড়িয়ে। 15,000 টাকা তো আমি খুব কম বললাম, কেউ 20, কেউ 25, কেউ 30, কেউ 50, কেউ 60, এরকম ভাবে তারা নিচ্ছে বা করাচ্ছে। টেকনিক সবই এক, কেউ ঘুরিয়ে নাক ধরছে, কেউ সোজাসুজি নাক ধরছে, এই হচ্ছে ব্যাপার। কিন্তু যেহেতু তোমরা, আচ্ছা, হ্যাঁ স্যার একটা কথা বলবো? বলুন। বলছিলাম যে কোনো রিলেশনে প্রবলেম হচ্ছে, তাহলে তো হুম, মানে বাড়িতে সবার সাথে সবার মধ্যে একটা সম্পর্কের মধ্যে একটা প্রবলেম চলছে, তাহলে কি সাউথ ওয়েস্টটাই ড্যামেজ ধরতে হবে? সাউথ ওয়েস্ট ড্যামেজ আছে, সাউথ ইস্ট ড্যামেজ আছে। যদি সব সময় ঝগড়া ঝাঁটি ইত্যাদি হয়ে থাকে, হুম বাড়িতে অশান্তি হচ্ছে সব সময়, তাহলে সাউথ হুম ইস্টে প্রবলেম আছে। ঠিক আছে? সাউথ সাউথ ইস্ট ইস্টের দিকে, রিলেশনশিপের জোন। সুখ নেই, সাউথ সুখের ইস্টে জায়গা। আমরা একটা ওগুলো রেড ঘুমাচ্ছে। বাল্ব জ্বালিয়ে দেবো। রেড বাল্ব জ্বালিয়ে দেবো, কারণ অগ্নিতত্ত্ব ওখানে কম আছে, হ্যাঁ, অগ্নিতত্ত্বটাকে বাড়িয়ে দেবো। বোঝা গেল? আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে রিলেশনশিপটা দেখতে গেলে তো সাউথ সাউথ ওয়েস্টটাও তো ওয়েস্ট দেখতে হবে। রিলেশনশিপ অবশ্যই সাউথ ওয়েস্ট। সেটা হুম ইন্ডিভিজুয়াল রিলেশনশিপ, সবার সাথে নয়। কেমন? হুম এবার মানে হ্যাঁ হ্যাঁ একে হ্যাঁ অপরের বলেন সাথে, বলেন। একে অপরের সাথে হুম সর্বসমক্ষে যদি সবার সাথে বাড়িতে প্রবলেম হচ্ছে সেগুলো যদি আমি দেখতে যাই, সেখান থেকে সাউথ ইস্টও দেখতে হবে আমাকে। আচ্ছা, এবার সাউথ ওয়েস্টের প্রায় কাছাকাছি একদম সাউথ সাউথ ওয়েস্টটা পড়ছে। হুম ধরো দুটো বাথরুম আছে, একদম সাউথ সাউথ ওয়েস্ট আর সাউথ ওয়েস্ট, একদম এইরকমই দুটো বাথরুম একদম আছে। হুম হুম তাহলে একটা বাথরুম ধরো সাউথ ওয়েস্টে পড়ে গেল আর একটা সাউথ সাউথ ওয়েস্টে পড়লো, সেক্ষেত্রে তো প্রবলেমটা আসবে। ট্রিটমেন্ট করতে হবে। আসবে তো কিছুই, কিছু তো আসবেই। হুম আচ্ছা, উপায় ঠিক করতে আছে। হবে, রেমেডি করতে হবে। কেমন? হুম হুম হতেই পারে, এরকম অনেক জায়গায় দেখেছি আমি। হুম, স্যার তো বলছি যে এই, মায়ের হ্যাঁ, মায়ের সঙ্গে মানে বাড়িতে ছেলে মেয়ে মানে স্বামী সবার সাথে গন্ডগোল অল্প টুটকা কথা নিয়ে, ছোট্ট একটু কথা নিয়ে লেগে যায় গন্ডগোল মায়ের সাথে, তো হুম, এটার জন্য কি কোনো ব্যাপার আছে? মায়ের মানে জন্য বুঝতে পারি মায়ের সাথে সব দুটো সময় অল্প দুটো জায়গা সময় লেগে যায়। দুটো জায়গা চেক করতে হবে আপনাকে। সেটা হচ্ছে, প্রথম হচ্ছে নর্থ ইস্ট, দুটো তিনটে জায়গা। মায়ের সাথে মানে হচ্ছে নর্থ ওয়েস্ট এবং সাউথ ইস্ট, এই তিনটে জায়গায় ঠিক করে চেক করুন। নোংরা টোংরা থাকলে সেই জায়গাগুলো, ভারী জিনিস থাকলে সেই জায়গাগুলো ক্লিয়ার করুন। বাড়িটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, দেখবেন অনেকটাই কেটে যাবে। নর্থ ইস্ট, স্যার সাউথ ইস্ট, নর্থ ওয়েস্ট,
সাউথ ইস্টটা তো প্রবলেম যে ওখানে তো নদী আছে, তো নদীর মধ্যে তো নোংরা সবসময় ফেলা হয়, তাহলে না, বাড়ির তার ভেতরে, বাড়ির ভেতরে, বাড়ির বাইরে না, আপনার চার দেওয়ালের ভেতরে। ও মানে বাড়িটা হচ্ছে নদীর ধারে, তো সেইটা বললাম। সেটা হোক, কোনো অসুবিধা নেই। ও আচ্ছা, স্যার বাড়ির ভেতরে দেখবেন, বাড়ির ভেতরে। স্যার একটা স্যার ঠিক আছে। স্যার একটা কথা বলবো, প্রশ্ন। বলুন, বলুন। স্যার বাস্তুর ভিতরে কি এই যে অপারেশন সংক্রান্ত কোনো ম্যাটার যুক্ত আছে এর সাথে? যে ধরুন অবশ্যই আছে। আজকে আজকে একটা ওটিয়া বাড়ির ফ্যামিলির একটা অপারেশন করাতে হবে, যে 4-5 ঘন্টার একটা ক্রিটিক্যাল অপারেশন, সেক্ষেত্রে বাস্তব মেনে বা সেই দিনই কোনো বাস্তব কিছু করে যাওয়া, এরকম কোনো ফ্যাক্টর আছে স্যার? অবশ্যই আছে, অবশ্যই আছে। মানুষ, স্যার তো কি বললেন বলুন? যে বাস্তুটা অপারেশন, লিভিং থিং, তাই? বাস্তু ইজ লিভিং। স্যার ওকে। একটু ওটাকে একটু যে বললেন তাহলে একটু খুব জানতাম। এখন এখন ব্যাপারটা হচ্ছে, এরকম ভাবে বলে দেওয়াটা খুব একটা ঠিক হবে বলে আমার মনে হয় না। কেমন? আমি এটা না কমপ্লিট স্যার, করে নিই, ঘটনা আপনি হচ্ছে সাথে এটা, থাকুন। না স্যার এটার জন্য না, মানে এটা আপনার এমনি আলাদা ভাবে জিজ্ঞেস করলাম, কারণ একসাথে শেখা হয়ে যাচ্ছে, জানা হচ্ছে, বুঝতে আর তারপর না, বাড়ির কোনো, নিজেরও তাতে বাড়ির। কোনো অসুবিধা, কি অপারেশন হচ্ছে আগে শুনি আমি, কি অপারেশন? স্যার ওই হার্টের হার্ট হার্ট অপারেশন, হার্টটাকে মানে সোজা করে যে ওই নিজে, এটা নিউমোনিয়া সাউথ নিউমোনিয়া টাইপের, ওয়েস্টের দিকে। ঠিক আছে, হার্টের সংক্রান্ত প্রবলেম সাউথ ওয়েস্টের জায়গাটা ভালো করে নিউমোনিয়া চেক হার্নিয়া করুন। হয়েছে, ওই যে আপনার ওই ফুসফুস দিয়ে যেখানে থাকে ওই জায়গাটা, মানে হার্ট পুরো চিরবে মাঝখান দিয়ে। সাউথ ওয়েস্টের দিকটা চেক করুন। কেমন? ওই জায়গাটা ঠিকঠাক রাখুন, পরিষ্কার রাখুন। দক্ষিণ স্যার পশ্চিম আপনার কোণা। আপনার এই নামের মধ্যে সন্দীপ ডি চক্রবর্তী কেন? এটা কি কোনো নিউমারোলজির ব্যাপার? একদম, একদম। এগুলো সব পরে রিভিল করবো আমি। কেমন? আমি এগোই, অনেকটা দেরি হয়ে গেছে অলরেডি। এত বড় রেকর্ডিং তো দেওয়া যাবে না। স্যার কোর্সটা নেক্সট হচ্ছে, দেখো, কতদিনের? যেহেতু তোমরা আজকে আমার সাথে আছো বলে 50% ডিসকাউন্টে এই কোর্সটা পাচ্ছ তোমরা আমার কাছ থেকে। কেমন? যদি কেউ স্যার ইন্টারেস্টেড থাকো, তো এইটা কি তোমাদের কি মনে হচ্ছে, খুব বেশি না কম? আপনি যা কি যা কোর্স ফি সিলেবাস তোমরা বলেছেন? দেখলে, যা যা সিলেবাস কোর্স তোমরা ফি দেখলে, বলেছেন? কোর্স ফি আপনি বলেননি তো। এই যে কোর্স ফি তোমরা দেখতে পাচ্ছ না, শেয়ার করেছি যেটা, কই না তো। না স্যার, দেখতে পাইনি তো। আসেনি স্যার। শেয়ারিং দেখতে পাওনি তোমরা? না তো। স্যার সেই না একটা স্যার। স্লাইডে থেমে গেছে, স্লাইডে। সাইট থেমে গেছে। প্রথম থেকে দেখতে পাননি আপনারা? আপনি ওই যে সেই ইয়েগুলো দেখাচ্ছিলেন না, টর্টয়েস, টর্টয়েসটাই টয়লেট, থেমে গেছে। ওকে, ওইখানেই তো ওকে, থাকে। শেয়ার করছি তোমাদের সাথে। স্ক্রিন ভিজিবল আছে এবারে তোমাদের কাছে? হ্যাঁ। হ্যাঁ এবারে হয়েছে। হুম। তাহলে আবার প্রথম থেকে তোমরা দেখতে পাওনি। প্রথম থেকে একটু যাই। বাস্তু হ্যাঁ স্যার প্রফেশনাল এবারে কোর্স দেখা যাচ্ছে এটা। হ্যাঁ স্যার হ্যাঁ। এবার হয়েছে। বাস্তু প্রফেশনাল কোর্স, এখানে আমার অনেক স্টুডেন্টও আছে, তারাও শিখছে। এই যে কোর্সটা আমরা শিখিয়ে থাকি, সেটা পশ্চিমবঙ্গে তথা কলকাতাতেও কেউ এখনো শেখাচ্ছে না। তার সিলেবাস গুলো কি আছে? হোয়াট ইজ বাস্তুশাস্ত্র, খুব নমিনাল জিনিস, এটা একটা স্টার্টিং হবে। থিওরি অফ 5 এলিমেন্টস, অর্থাৎ পঞ্চতত্ত্বর কি কি থিওরি আছে সেইগুলো। পঞ্চতত্ত্ব মানে অগ্নি, পৃথিবী, বায়ু, জল, আকাশ। আগের দিন আমরা করেছিলাম বা বলেছিলাম, করিও নিজেই হোক, ক্রিয়েশন, অর্থাৎ কোনটা কিরম ভাবে তৈরি হচ্ছে, কোনটা কিরম ভাবে নষ্ট হয়ে যাচ্ছে। জল কি করে নষ্ট ওগুলো হচ্ছে, অগ্নি কি করে নষ্ট হচ্ছে, বায়ু কি স্যার করে ওগুলো নষ্ট হচ্ছে, ডিটেলসটা সেসব ডিটেলস করাবেন তাই তো? একদম ডিটেইল জানতে পারবে আপনারা। জোনাল এফেক্টস, অর্থাৎ বেডরুম কোথায় হলে ভালো হবে, টয়লেট কোথায় ভালো হবে, টয়লেট কোথায় হলে খারাপ হবে, বেডরুম কোথায় হলে খারাপ হবে, স্যার বাচ্চাদের জন্য বেডরুম কোথায়, অ্যাডাল্টদের জন্য বেডরুম কোথায় ইত্যাদি, নতুন কাপেলদের জন্য বেডরুম কোথায় স্যার ইত্যাদি নানান বিষয়। কিচেন, বাস্তুতে আমাদের কিচেন কোথায় সব থেকে ভালো হয়, কোথায় খারাপ হয়, তার এফেক্ট কি আছে। স্টেয়ার কেস, অর্থাৎ সিঁড়ি কোথায় করলে ভালো হয়। পুজোর রুম কোথায় ভালো হয়, নর্থ ইস্ট আমরা সবাই জানি। এছাড়া বাস্তুতে আমাদের অনেক দেবদেবী থাকে, তাদেরকে কোথায় রাখতে হয়, কোথায় রাখলে সব থেকে বেশি ভালো ফল পাই আমরা।
ওয়াশিং মেশিন কোথায় রাখা যায়, যেখানে রেখেছি বাস্তু দোষ আসছে সেটাকে কি করে ট্রিটমেন্ট করব, ডাস্টবিন আমরা কোথায় রাখতে পারি, ইত্যাদি নানান বিষয়। যেমন 32খানা এন্ট্রি আমাদের বাস্তু থেকে আমরা দেখতে পাই, তার মধ্যে কোনটা ভালো কোনটা খারাপ, আমার যদি খারাপ হয়ে থাকে তার ট্রিটমেন্ট কি আছে, এবং ভালো এন্ট্রি কোথা থেকে আমরা, এই যে হাউ টু ওপেন ভার্চুয়াল এন্ট্রি, খারাপ এন্ট্রিটাকে বন্ধ করে দিয়ে, মানে সিমেন্ট বালি দিয়ে ইট দিয়ে নয়, তার টেকনিক আছে, সেইটাকে অফ করে দিয়ে আমরা ভালো এন্ট্রি, ভেঙে নয়, ঠিক আছে, তাকে সেখানে কিছু টেকনিক আছে, সেইগুলো দিয়ে আমরা কি করে ভার্চুয়াল এন্ট্রি, অর্থাৎ সেই এন্ট্রি দিয়ে আমরা জীবনে বাস্তুকে কি করে লাভবান হতে পারি বাস্তু থেকে। ম্যারেজ ইস্যু, লাভ ইস্যু, এগুলো চিলড্রেন ইস্যু, পার্সোনাল কিছু প্রবলেমস, ফাইন্যান্সিয়াল প্রবলেমস, ক্যারিয়ার, এডুকেশন, এবং ব্রহ্মস্থান কি করে বার করতে হয় বাস্তুর, সেইগুলো জানা। এছাড়াও যেগুলো আছে ডিগ্রি, যেগুলো আমরা পড়বো, সেগুলো হচ্ছে কি করে কম্পাস দিয়ে ডিগ্রি নিতে হয়, হাতে করে কম্পাস নিয়ে দাঁড়িয়ে গেলেই সেটা ডিগ্রি, উত্তর যেটা দেখাচ্ছে সেটা আমার বাড়ির অ্যাকচুয়াল নর্থ নয়, সেটা ডিগ্রিটা আমরা কি করে বার করবো। টেকিং ডিগ্রি ইউজিং গুগল আর্থ প্রো, মোস্ট অ্যাডভান্স টেকনিক, এই অ্যাডভান্স টেকনিকটাই এখনো পর্যন্ত হয়তো কেউ শেখায় না বা শেখাচ্ছে আমি জানি না। এই টেকনিকের মাধ্যমে আপনি এখানে বসে আপনার বাড়ি থেকে, ধরুন আপনার বাড়ি বর্ধমান, ক্লায়েন্টের বাড়ি বা আপনার আত্মীয়র বাড়ি কলকাতা, সেখান থেকে তার বাড়ির ডিগ্রি বার করে নিয়ে তার বাস্তু আপনি ঠিক করতে পারবেন। কেমন? হাউ টু গ্রিড ফ্লোর প্ল্যান, মানে ফ্লোর প্ল্যান যেগুলো আছে সেগুলোকে কি করে আমরা এই শক্তি চক্রের মাধ্যমে কি করে আমরা গ্রিড করতে পারবো, অর্থাৎ সেখান থেকে এই যে বললাম সাউথ সাউথ ওয়েস্ট, সেই জায়গাটা কোথায়, সেই জায়গাটা আমি কি করে পারবো। রেমিডি ইউজিং লাইটস, অর্থাৎ কিছু লাল, কিছু হলুদ, কিছু নীল লাইট দিয়ে, কিছুক্ষণ আমি বললাম লাল লাইট সাউথ ইস্টে লাগিয়ে দিন, এই যে লাইট টেকনিক, লাইটিং টেকনিক বলা হয়, সেই টেকনিকের মাধ্যমে আমরা এগুলো করতে পারবো। কিছু মেটাল স্ট্রেপ আছে, সেগুলোর মাধ্যমে আমরা রেমেডিজ করতে পারবো। এগুলোর দাম বাজারে কত হয়? 20 টাকা, 25 টাকা, 30 টাকা, 50 টাকা, ম্যাক্সিমাম 100 টাকা, 120 টাকা, যদি ভালো কিছু ইউজ করি। বাস্তু শুদ্ধি টেকনিক, অর্থাৎ কিছু প্লান্ট আছে, দেখতে পাচ্ছ তোমরা, এখনো পর্যন্ত দেখা যাচ্ছে, হুম। স্ক্রিন দেখা যাচ্ছে, পাচ্ছি ওকে। পাচ্ছি। কিছু প্লান্ট আছে যার মাধ্যমে আমার বাস্তুটাকে আমরা ঠিকঠাক রাখতে পারি। কেমন? বাস্তু শুদ্ধি টেকনিক, অর্থাৎ আমার নিজের বাস্তুটাকে কি করে আমরা শুদ্ধি করতে পারি, খুব সহজ টেকনিকের মাধ্যমে। হয়তো খুব বেশি হলে 20 টাকা, 20 থেকে 25 টাকা তার পেছনে খরচা হবে, পদ্ধতিটা জানা। কেমন? এছাড়া আছে 2D রেমেডিস এবং 3D রেমেডিস, এইগুলো ব্যবহার করে আরো উন্নততর ভাবে আমার বাস্তুটাকে আমরা ঠিক করতে পারি। কেমন? নেক্সট হচ্ছে, আমার কাছ থেকে শেখার পরে তোমরা কি কি সাপোর্ট পাবে। যারা যারা ক্লাস মিস করে যাচ্ছ বা যারা দেখতে পাচ্ছ না কোনো কারণবশত, তারা পাবেন ভিডিও রেকর্ডিং। তারা শুধু নয়, যারা ক্লাসে অ্যাটেন্ড করছো, লাইভ ক্লাস হবে, ভিডিও রেকর্ডিং থাকবে, পরেও তোমরা চালিয়ে সেটাকে রিভাইজ করে নিতে পারবে। পিডিএফ নোট, অর্থাৎ লেখা যেগুলো পাবেন, সেগুলো হচ্ছে যে কোথায় কিচেন, কোথায় টয়লেট, কোথায় কিছু, যা যা শিখবেন আপনারা সমস্তটার একটা নোট আপনারা পাবেন। বাস্তুশাস্ত্র শেখার পরে, কমপ্লিট হওয়ার পরে আপনারা একটা সার্টিফিকেট পাবেন। কেমন? একটা রেজিস্টার্ড জায়গা থেকে আপনারা সার্টিফিকেট পাবেন, যার মার্কেটে ভ্যালু আছে, যে আপনি একজন বাস্তুকার তৈরি হয়েছেন। ওকে, এই কোর্সটাই, যা যা আমি দেখালাম, সেটাই যদি আপনি মার্কেটে এখন শিখতে যান, তার ভ্যালু 15,000 থেকে শুরু করে সেটা 50-60,000 টাকা পর্যন্ত যাচ্ছে, তার বেশিও হলেও হতে পারে। কিন্তু যেহেতু তোমরা আমার সাথে দুদিন স্যার, কাটালে, তোমাদের কথা মাথায় রেখে আমি আজকের অফার আছে 50% ডিসকাউন্ট, 7,500 টাকা। কেমন? এটা যদি কারো কাছে বেশি লাগে বা কম লাগে আমাকে একটু জানাবে তখন। হ্যাঁ, কে স্যার কি বলছিল? কতদিন কোর্সটা স্যার? খুব বেশি হলে, দেখো, আমি সপ্তাহে একটা বা দুটো ক্লাস করাবো, খুব বেশি হলে 2 মাসের কোর্স আছে, মাঝখানে ছুটি ছাটা থাকলে সেটা আলাদা ব্যাপার।
ওকে, খুব বেশি হলে 2 মাস। যদি এটা কারো ভ্যালু যদি কারো বেশি লেগে থাকে বা যদি কম লাগে থাকে, না স্যার আপনি এত কিছু শেখাচ্ছেন আরো বাড়িয়ে দিন, তাহলে বাড়িয়ে দেবো। আর যদি বলেন যে না ঠিকই আছে, কম হচ্ছে, কষ্ট হচ্ছে, সেটা আলাদা ব্যাপার। কারো কাছ থেকে অ্যাটলিস্ট আমি একটা উত্তর চাই। এতক্ষণ ধরে তোমরা আছো আমার সাথে, নিশ্চয়ই তোমরা সবাই অ্যাডাল্ট, কিছু একটা ওপিনিয়ন নিশ্চয়ই তোমাদের আছে। আমি স্যার এখানে আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করব, যদি স্যার আপনার হ্যাঁ, অনুমতি থাকে। হ্যাঁ, আমি শুভাশিস, আমি সবাইকে উদ্দেশ্য করেই বলছি, স্যারের সামনেই বলছি। আমি বলুন। এই মুহূর্তে অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা অনেক দিন ধরে করছি, 6 বছর 7 বছর হয়ে গেল। আমি অ্যাস্ট্রোটক, পণ্ডিতজি এই সমস্ত অ্যাপেও অনলাইনে কাজ করি। বাস্তু বাহ। নিয়ে আমার কোনো ধারণা মানে সেই জিনিসগুলো ছিল না। আমি হুম। মানে বৈদিক জ্যোতিষ, নিউমেরোলজি নিয়ে অনেক জায়গায় পড়াশোনা করেছি। রিসেন্ট অন্য একটা জায়গাতে মানে ভালো নামি ইনস্টিটিউটে পড়াশোনা করতে গেছিলাম। সেখানে সমস্ত কিছু মানে আমি তো মানে কাউকে ছোট করছি না, নাম নিচ্ছি না, বলেছিল হুম। ভিডিও হুম। রেকর্ডিং দেবে, 2 ঘন্টার ক্লাস হুম। করায়, কিন্তু ভিডিও রেকর্ডিং কোথাও দেয় না বা কিছু হয় না। হুম। আমার মনের মধ্যে একটা সংশয় ছিল স্যারের কাছে, মানে ক্লাস করতে গিয়ে বিভিন্ন রকম সংশয় প্রথম দিকে ছিল, বাট আমি প্রথম দিকেই মানে স্যারের কাছে সমস্যাটা ক্লিয়ার করেছি। আমার খুব ভালো লেগেছে কয়েকটা জিনিস, সেগুলো শুধু তুলে ধরি। আমার নিজের বাড়ির বাস্তুতে অনেক সমস্যা ছিল। আমি যখন হুম। যখন স্যারকে যা যা বলেছি, স্যার কিন্তু সেগুলো ঠিক করে, শুধু আমার বলে নয়, প্রত্যেকের। এখানে হেমাঙ্গিনী আছে, সৌরভ আছে, বা আরো আমাদের আগের ক্লাসের স্টুডেন্টরা আছে। আমি শুধু এটাই বলবো, স্যার হুম। কিন্তু প্রত্যেকের ইভেন ছবি তুলে ভিডিও করে স্যার কিন্তু হুম। সেগুলো দেখেছেন এবং স্যার সেগুলো ঠিক করে দিয়েছেন, এবং তারপর যথেষ্ট গ্রোথ এসেছে। আর আমি যেহেতু অ্যাস্ট্রোলজি করতাম, তার সাথে সাথে আমার বাস্তুরও অনেক ক্লায়েন্ট থাকতো, আসতো, আমি সেভাবে বলতে পারতাম না। কিন্তু এই মুহূর্তে আমি নিজে বাস্তুর ক্লায়েন্টও দেখি, ভিজিট করি, যথেষ্ট সেখান থেকে তারা আমাকে পেমেন্ট করে, এবং নিজের একটা কনফিডেন্স আমার এখান থেকে তৈরি হয়েছে। আমি এইটুকুনি শুধু বলতে পারি। এটা মানে একদম। স্যারকে বড় করা বা কিছু নয়, একদম নিজস্ব মতামত। মানে গুরু দক্ষিণা হিসেবে স্যারকে কি দিতে পেরেছি জানি না, শুধু এইটুকুনি বলতে পারি যে এইটুকুনি স্যারের কাছে পেয়েছি। হ্যাঁ, কিছু কিছু আবদার এখনো রয়েছে, আমরা এখনো চাই স্যারের সাথে সামনাসামনি মিট করতে, যেটা স্যার খুব শিগগিরই হয়তো করাবেন বলেছেন, একদম বা সেই সমস্ত প্র্যাকটিক্যাল ক্লাস জিনিসগুলো। যেটা ও বলতে চাইছে, সেটা হ্যাঁ, হচ্ছে প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল ক্লাস। ক্লাসগুলো। এবং হ্যাঁ, এই সেটা জিনিসগুলো। আমিও করব, এটুকু এবং তোমাদেরকে আজকের দিনেই হুম অ্যানাউন্সমেন্ট করে দিলাম যে প্র্যাকটিক্যাল হ্যাঁ ক্লাসও স্যার, হবে। অনেক জায়গায় প্র্যাকটিক্যাল আমি খবর পেয়েছি ইনস্টিটিউটে বিভিন্ন জায়গায় হচ্ছে না, বলে তারপরে করানো হয় না, ঠিকঠাক হুম দেখানো হয় না, কিন্তু তার জন্য একদম। আমিও রেডি আছি, তোমরাও রেডি থাকো। কেমন? যেমন হচ্ছে দেখো, খুব আহ বাস্তু শিখে ঘরে বসে থেকে লাভ নেই। এই যে বললো ও ইনকাম করছে, এটা শুনে এটাই আমার গুরু দক্ষিণা। কেমন? আমাকে আলাদা করে কারো কিছু গুরু দক্ষিণা দেওয়ার দরকার নেই, বা আমি সেটা গ্রহণ করি না। যার যার প্রিন্সিপাল থাকে একটা। আমি চাই তোমরা নিজের পায়ে দাঁড়াও। কেমন? সেটার দিক থেকে খেয়াল করে পশ্চিমবঙ্গের অবস্থা এবং বিভিন্ন জায়গার অবস্থা, এই প্যান্ডামিকের পর যে একটা রেসেশন এসছে মানির ওপরে, তার দিকে খেয়াল করে আজকের দিনে দাঁড়িয়ে আমি যে কোর্স ভ্যালুটা রেখেছি, সেটা হচ্ছে ৩,২০০ টাকা। আশা করি এরপরে আর তোমরা কিছু কমেন্ট করবে কি করবে সেটা আমার জানা নেই। এর পরেও তোমরা, এইটা হচ্ছে ফুল অ্যান্ড ফাইনাল, ৩,২০০ টাকায় তোমরা এই এত বড় কোর্সটা শিখবে, এবং মাসে আনলিমিটেড রোজগার। শুধুমাত্র আমি বলেছি কি যে 1,00,000 টাকা পর্যন্ত এটা এক্সিডও করতে পারে, কারণ আমার নিজের জীবনেই হয়েছে সেটা। যাই হোক, আমিও জীবনে 15 থেকে 16 বছর চাকরি করেছি, তারপরে আমি চাকরি ছেড়ে দিয়েছি। কেমন? এর সাথে সাথে তোমরা আর কি পাবে, সাপোর্ট পাবে। এর সাথে সাথে সাপোর্ট পাবে, নাম্বার ওয়ান বোনাস, সেটা হচ্ছে রুদ্রাক্ষের উপরে একটা কোর্স। রুদ্রাক্ষ কোথায় ব্যবহার করতে হয়, কেমন ব্যবহার করতে হয়, কোন শনি প্ল্যানেট, মঙ্গল, রবি, এদেরকে ঠিকঠাক করার জন্য কি কি রুদ্রাক্ষ আমাদের ধারণ করতে হয় ইত্যাদি, নকল না আসল কি করে জানবে, ইত্যাদি বিভিন্ন রকমের কিছু এই রুদ্রাক্ষ কোর্স থেকে তোমরা জানতে পারবে। তার মার্কেটে আজকের দিনে দাঁড়িয়ে 5,000 টাকা তার ভ্যালু আছে, তোমরা চেক করে দেখে নিতে পারো যে কোনো জায়গা থেকে। নেক্সট, এর সাথে আর বোনাস কি পাবে? লাইফ টাইম অ্যাক্সেস পাবে আমার ফেসবুক ভিআইপি গ্রুপে। কেন দেয়া হবে অ্যাক্সেস? যারা আমার সাথে থাকবে, সেখানে বিভিন্ন রকম সমস্যা নিয়ে আলোচনা হবে, এবং উন্নতি কি করে করা যায় তাই সেটা নিয়ে আলোচনা করা যাবে।
নিজের পার্সোনাল কোনো কোশ্চেন থাকলে সেটা নিয়ে আলোচনা করা যাবে, এবং কোনো জায়গায় বাস্তু নিয়ে আটকে গেলে ক্লায়েন্টের কে সাহায্য করার জন্য আমরা এইখানে বিভিন্ন রকমের আলোচনা আমরা করব। বোনাস নাম্বার 3 কি পেতে পারি? আমরা কি করে ক্লায়েন্টকে অ্যাট্রাক্ট করব এবং তার মাধ্যমে কি করে আমরা পয়সা রোজগার করব। এই শুধুমাত্র 3,200 টাকার বিনিময়ে আজকালকার মার্কেটে এই দাঁড়িয়ে এই এত কিছু পাওয়া, সেটা এবারে তোমরাই কতটা ঠিক কতটা ভুল। সমাজ স্যার মাথা ব্যথার জন্য ভিডিও মিউট, ওকে নো প্রবলেম, পরে শিখলে কথা নেবেন, এই মুহূর্তে শরীরের অবস্থা ভালো নেই সমাজ, পরেরটা পরে কথা নিয়ে আমি ভাববো। এই মুহূর্তে যেটা আছে সেটা এটাই। 3,200 টাকা কোর্স ফি আছে। যারা যারা রেডি আছো তারা তারা পেমেন্ট করে ক্লাসে জয়েন করতে পারো, এবং খুব শিগগিরই আমি ক্লাস শুরু করব। পেমেন্ট নাম্বার এখানে যাচ্ছে 9051359900, দেখতে পাচ্ছ তোমরা, আশা করি দেখা যাচ্ছে আমার স্ক্রিন। হ্যাঁ স্যার, যাচ্ছে। পেমেন্ট নাম্বার এখানে দেখা যাচ্ছে। আমি শিখতে চাই বাংলাদেশ থেকে, রাজীব বাছার। হ্যাঁ, শিখতে চান, আপনাকে এখানে পেমেন্ট করে দিতে হবে, এই নাম্বারে পেমেন্ট করে দিয়ে আপনাকে এনরোলমেন্ট করে নিতে হবে। কেমন? ফিজ হচ্ছে 3,200 টাকা। যারা যারা শিখতে চাইছো এটা স্ক্রিনশট তুলে নাও, কারণ আমি কোর্স আবার আগে এগোবো। কেমন? অনেকটাই এখনো বাকি আছে। কোর্সের ভ্যালু আবারও বলে দিলাম 3,200 অনলি। তার সাথে সাথে এতগুলো সাপোর্ট তোমরা পাবে। আমি স্ক্রিন বন্ধ করছি, যারা যারা নিয়েছো স্ক্রিনশট নিয়ে নাও, আদারওয়াইজ আমাকে মেসেজ করতে পারো, নাম্বার আমি পাঠিয়ে দেবো। কালকে দুপুর 12টা পর্যন্ত এই কোর্সের যে অফারটা আছে থাকবে, তারপরে কিন্তু এটা আবার ইনক্রিজ হয়ে যাবে। কেমন? আচ্ছা, স্যার ওই ফোন পে নাম্বারে তো টাকাটা সেন্ড করে দেবো। হ্যাঁ, এটা ফোন পে, গুগল পে, জি কি বলে, সমস্ত কিছু পে এখানে আছে। ফোন ওটা পে, শুধু গুগল সেন্ড পে, করে কি ওই মানে স্ক্রিনশট কি আপনাকে দিতে হবে, না এমনি স্ক্রিনশট সেন্ড করে পাঠিয়ে দিতে দেবেন, স্ক্রিনশট পাঠিয়ে দেবেন। হবে? আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেবেন, যে গ্রুপে আছেন ওখানে পাঠিয়ে দেবেন। ঠিক আছে। কেন? আচ্ছা, এখানে সায়ন, সায়ন আছো? হ্যাঁ স্যার, আছি স্যার। ক্যামেরাটা ওপেন করে নাও। হুম। কি এক্সপিরিয়েন্স তোমার, এখানে শিখে তুমি কি পেয়েছো? আর সবাইকে তো মানে নমস্কার জানাচ্ছি প্রথমেই। স্যার আপনাকেও স্যার নমস্কার। আমি বিগত নমস্কার, কয়েক প্রথমে মাস করো। ধরেই মানে স্যারের কাছে বাস্তু নিয়ে তো পড়াশোনা করছি। আর অনেক দিন আগে থেকে একটা বাস্তু নিয়ে কনসেপ্ট তৈরি হওয়ার একটা পরিকল্পনা ছিল যে কি বাস্তুটা কি। কিন্তু ঘাটাঘাটির চক্করে ফেসবুকের মাধ্যমে স্যারের তখন একটা অ্যাডভার্টাইজমেন্ট পাই যে স্যার সেখানে বাস্তু নিয়ে শেখানোর একটা প্রক্রিয়া স্যার শুরু করছেন। তো আমি প্রথমে তখন জানতাম না বাস্তুটা কি এবং এটা কি নিয়ে কি আগেও মানে এগোতে পারবো। তো অনেক মাস হয়ে গেল স্যারের সঙ্গে আমরা আছি এবং শিখছি। আমি অনেক কিছু স্যার ইজি ভাবে এবং বাস্তু নিয়ে সঠিক চিন্তাধারা স্যার আমাদের শিখিয়ে যাচ্ছেন। তা আমি তো অনেক উপকৃত হয়েছি। আমার বাড়ির অনেক কিছু বাস্তু আমি অনেক বদলেছি আপনার ভিডিও দেখার মাধ্যমে। এবং স্যারের কাছ থেকে তো এত সুন্দরভাবে ফ্রেন্ডলি আমরা রিলেশন